ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতে দেওয়ানের বাড়ি এলাকায় একসময় দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন পুজোর সময় বিভিন্ন প্রতিমাতে ব্যবহৃত সোলার মুকুট থেকে অলংকারের বিভিন্ন জিনিস তৈরি করে আসছিল দেওয়ানের বাড়ি এলাকার রায় পরিবার। বংশ পরম্পরায় এই সোলার জিনিস বানিয়ে আসছে দীর্ঘদিন থেকে। যদিও বর্তমানে সোলা শিল্পী হেমন্ত রায় বলেন, বর্তমানে বিভিন্ন সোলা দিয়ে গয়না এবং মাথার মুকুট সহ বিভিন্ন জিনিস বাজারে সেরকম চাহিদা নেই, তাই সেগুলো এখন আর কেউ বানায় না। বর্তমানে তারা সোলা দিয়ে কদম ফুল এবং সোলার মনসা সহ বিভিন্ন সোলার জিনিস বানিয়ে থাকে। তাদের এই সব সোলার তৈরি সরঞ্জাম ধূপগুড়ি, নাথুয়া, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি বিভিন্ন বাজারে যায়। অর্ডার অনুযায়ী তারা এই সোলার জিনিস বানিয়ে বিক্রয় করে উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে। বর্তমানে আধুনিক প্রতিমার গয়না, মুকুট সহ নানান সরঞ্জাম বেরিয়ে যাওয়ার ফলে তারা এই শিল্প থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে, কারণ পরিশ্রম অনুযায়ী এই সোলার জিনিস বানিয়ে কোনো লাভ হয় না। বর্তমানে হেমন্তবাবু বলেন, প্রায় 30 বছর থেকে এই কাজ করে আসছেন, কিন্তু বিনিময়ে পরিশ্রম হিসেবে কিছুই লাভ সেরকম হয় না। ফলে এই ব্যবসা থেকে অনেকেই পিছিয়ে যাচ্ছে। সরকারিভাবে কোনো অনুদান বা লোন পাওয়া গেলে অনেক ভালো হয় বলে তিনি জানান। ময়নাগুড়ি ব্লকের রামসাই, বাসুসুবা, বার্তার পাড় থেকে বিভিন্ন জায়গা জলাভূমি এই শোলা হয়ে থাকে। প্রথম অবস্থায় শোলা তুলতে গেলে তাদের পুজো দিয়ে শোলা তুলতে হয় বলে তিনি জানান। বর্তমানে তার বাবা শ্রীমন্ত রায় একজন নামকরা শোলা শিল্পী তথা মৃৎশিল্পী। পরিবারের সকলেই কাজে নিযুক্ত থাকলেও সময়ের পরিবর্তনে সব হারিয়ে যাচ্ছে। বর্তমানে বাজারে চলে এসেছে থার্মোকল এবং ফোমের কদম ফুল সহ অন্যান্য জিনিসপত্র, তাই তাদের শোলা জিনিসপত্রের কদর কমে যাচ্ছে। কত বছর থেকে তৈরি করছেন? 40 বছর। বললাম এই সোলার কাজ আপনারা পরিবারের কতজন করেন? 5 জন। 5 জন করেন। তো বললাম যে কি তৈরি করেন সোলা দিয়ে এখন? অনেক তৈরি হয়। কি বলেন? কদম ফুল, বিশহরি, সাইটর, হ্যাঁ, তারপরে এই সে গেরা ঠাকুর, মাসান ঠাকুর, অনেক হয়। তো এগুলোর চাহিদা কেমন আছে বাজারে? চাহিদা ভালো আছে। কোথায় কোথায় যায় এইসব মাল? কুচবিহার, নাথুয়া, তারপরে জলপাইগুড়ি, তারপরে ডাউকিমারি। এদিকে তারা বল, ডাউকিমারি। বললাম এইসব বিক্রি করে বাজার কিরকম দাম পান? দাম তো ভালো হয়। তো আপনাদের যে এই যে ফুল, কদম ফুল, এই কদম ফুলের বাজার কিরকম আছে? কদম ফুলের বাজার তো এগুলো তো কাঁচা মাল। হ্যাঁ, এগুলো এদিকে তাকায় বলেন দাদা। যখন বাড়ে তখন আবার দাম পড়ে যায়। আচ্ছা, বললাম যে বর্তমানে তো প্লাস্টিকের ফুল আসছে, ফুল সেই জন্য কি আপনাদের এইটা মার হয়ে যাচ্ছে? না, মাইন না, মান নেই। মান মানে ওটা যারা নেয় ওটাই নেয়, আর আপনাদের যেটা সেটা কিছু লোক আছে এরাই নেয়, তাই তো? বললাম যে এই ফুল, এই যে আপনারা যে সোলাটা আনেন, সোলাটা কোথার থেকে আনেন? রামসাই, বাসুসুবা, চাত্রাবার, এই যে বার্নিশ, রাজার। এটা কি জলাশয় থেকে তুলতে হয়? জলাশয়। কিভাবে তোলেন এটা? প্রথমে আপনার কিভাবে তোলেন? পূজা দিয়ে তুলতে হয়। কেন পূজা দেন কেন? পূজার এই আশেপাশে ঠাকুর থাকে। আচ্ছা, তারপর